একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ আছে, নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল। কারণ এই জায়গাটা যদি মীন রাশি মীন লগ্নের মানুষ মেনটেন করতে পারেন না, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনে কিন্তু ইমিডিয়েট পজিশনে অনেকগুলো সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। 7th হাউসে কেতু, আর আপনি যদি এটা না ভাবেন না যে নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, তাহলে কে যে আপনার সঙ্গে শত্রুতা করবে সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করে উঠতে পারবেন না। কারণ এখন এমন একজন মানুষ আপনার সঙ্গে শত্রুতা করবে যে মানুষটাকে আপনি এক্সপেক্টই করেননি যে এই মানুষটা আমার সঙ্গে শত্রুতা করতে পারে। এই জায়গাটায় কিন্তু শুধু কসাস থাকবেন। দ্বিতীয়ত কারণটা হচ্ছে এই মুহূর্তে অনেকগুলো সমস্যা থেকে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অনেকটা দূরে থাকবেন। প্রথম কারণটা হচ্ছে দ্বাদশে শনি মঙ্গল কম্বিনেশনটা থেকে গেল ঠিকই, কিন্তু এপ্রিল 2024-এ শনির কিন্তু একটা নক্ষত্র পরিবর্তন হচ্ছে শতভিসা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটা মীন রাশি মীন লগ্নের মানুষকে অ্যাটলিস্ট 3টে সমস্যার কিন্তু সমাধান করে দেবে। নাম্বার 1 হেলথের জায়গার একটা সমাধান আপনাকে করে দেবে, দ্বিতীয় আপনার ফাইন্যান্সে কিছুটা সমাধান আপনাকে করে দেবে, তৃতীয়ত কর্মের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু এনে দেবে। এবার আরো একটা জায়গা দেখে নিন, দ্বিতীয়ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এপ্রিল 2024-এ ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্র। শিফটিংটা একবার চিন্তা করার চেষ্টা করুন। এই ট্রানজিটটাও মীন রাশি মীন লগ্নের মানুষকে এপ্রিল 2024-এ অন্তত পক্ষে 3টি সমস্যার কিন্তু সমাধান করে দেবে। কোন 3টি সমস্যার সমাধান করবে আসছি সেই আলোচনায়, কিন্তু তার আগে বলে দিই এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশি মীন লগ্নের মানুষের 7th হাউসে কেতুর অবস্থান থাকছে, যে একটা কিন্তু আনএক্সপেক্টেড শত্রুতা তৈরি করতে পারে। লগ্নের মধ্যে রাহু এবং তার সঙ্গে কিন্তু শুক্র, যে আপনার 7th হাউসের লর্ড, সে কিন্তু এসে উচ্চস্থ হবে। দ্বিতীয় বৃহস্পতির কন্ডিশনটা থেকে গেল এবং তার সঙ্গে এই মুহূর্তে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি রবি, সে কিন্তু আপনার রাশির উপর 14 তারিখ পর্যন্ত রাহুযুক্ত কন্ডিশনে, তারপর দ্বিতীয় ভাবে কিন্তু উচ্চস্থ হয় দেবগুরু বৃহস্পতির সঙ্গে। এরকম একটা কন্ডিশন দ্বাদশে শনি মঙ্গল কম্বিনেশন মোটামুটি কিন্তু অবস্থান করবে 23 এপ্রিল 2024 পর্যন্ত সময়। এবং বুধের যে কন্ডিশনটা থাকছে, যে আপনার 7th হাউসের লর্ড, সে প্রথমে রেট্রোগ্রেডেড হয় দ্বিতীয় ভাবে, তারপর আপনার রাশির উপরে কিন্তু রাহুর সঙ্গে অবস্থান করবে। তো এরকম একটা প্ল্যানেট সিচুয়েশন কি হতে চলেছে পথ চলাটা চলুন আলোচনা করে নি, বেশি সময় নেব না। এবং খুব ভাইটাল মাস হতে যাচ্ছে এপ্রিল 2024, যেখানে 5টা অ্যাকচুয়াল সমস্যা থেকে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষ সম্পূর্ণ রকম ভাবে কিন্তু মুক্তি পাবেন। 7.5-র এফেক্টটাকে মাথায় রেখেই কিন্তু এই কথাটা মীন রাশি মীন লগ্নের মানুষকে আমি কিন্তু বলে দিলাম। চলুন আমি আলোচনাটা শুরু করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মীন রাশি মীন লগ্নের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা। দেখুন, প্রথমে একটা জিনিসকে কিন্তু মাথায় ঢুকিয়ে নিন, সেটা হচ্ছে দ্বাদশে শনি মঙ্গলের কন্ডিশন এবং শনির নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু নিজেদের হেলথ রিলেটেড যে সমস্যাগুলো চলছিল সেখান থেকে কিন্তু বহু বেটার কন্ডিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু মাথায় একটা জিনিসকে ঢুকিয়ে রাখতে হবে, দ্বাদশে শনি মঙ্গলের কম্বিনেশন অনেক ছোট সমস্যায় কিন্তু মীন রাশির মানুষকে ঘন্টাখানেকের জন্য কিন্তু হসপিটালাইজ হতে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। যেমন কোন জায়গা থেকে হতে পারে, হাই ব্লাড প্রেশার বা হঠাৎ করে ব্লাড প্রেশার লো হয়ে গেল। দ্বিতীয় কন্ডিশন, বিশেষ করে যারা সুগার রিলেটেড সমস্যায় ভোগেন, সেই সুগার রিলেটেড সমস্যা কিন্তু হঠাৎ করে সুগার ফল হলো, আপনাকে কিন্তু হসপিটালাইজ হতে হলো। অথবা হঠাৎ করে একটা ফুড পয়জন জাতীয় সমস্যা, আপনাকে কিন্তু হসপিটালাইজ হতে হলো। বা হঠাৎই এমন পায়ে হয়তো হোঁচট খেলেন, যেখান থেকে হয়তো দেখলেন পায়ের নখটা একটা বিরাট ভাবে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই ছোট সমস্যার কারণে ঘন্টাখানেকের জন্য হসপিটালাইজেশন ইস্যু কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের এপ্রিল 2024-এ তৈরি হতে পারে। আর বিশ্বাস করুন, এর থেকে বড় সমস্যা এপ্রিল 2024-এ মীন রাশি মীন লগ্নের মানুষের তৈরি হবে না। তার কারণ এই মুহূর্তে শনি যখনই কিন্তু শতবিশা নক্ষত্রকে ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে, শনি মঙ্গল কন্ডিশন চলুক, আপনার 7.5 চলুক, যাই চলুক না কেন, ইমিডিয়েট পজিশনে কিন্তু হেলথ পার্টের জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষকে একটা দারুণ ভাবে কিন্তু বেটারমেন্ট কন্ডিশন প্রাপ্ত করে দিয়ে যাবে। তার সঙ্গে এই মুহূর্তে বলে দিই, আপনার রাশির উপরে শুক্র অবস্থান করবে, যে মীন রাশি মীন লগ্নের মানসিক ক্ষেত্রে কিন্তু একটা এনার্জিকে কিন্তু জেনারেট করে দেবে। মীন রাশি মীন লগ্নের মনের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সকে জেনারেট করে দেবে এবং ডিপ্রেশনের যে জায়গাটা মীন রাশি মীন লগ্নে চলছিল সেখান থেকে কিন্তু একটা কিন্তু এই ডিপ্রেশন পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু মুক্তি দিতে পারে। তো ওভারঅল হেলথ পার্টের জায়গায় যেটা মীন রাশি মীন লগ্নের মানুষের দাঁড়াচ্ছে, অনেকগুলো জায়গা থেকে আপনি হেলথ পার্টে মুক্তি পাচ্ছেন, কিন্তু ছোট হসপিটালাইজেশন সমস্যা থেকে মীন রাশির মানুষকে কিন্তু ভীষণ রকম সচেতন থেকে চলতে হবে সম্পূর্ণ এপ্রিল 2024 পুরো মাসটাতেই। তার সঙ্গে আরো একটা বলে দিই, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু ইমপ্রুভমেন্ট আপনি পাবেন, কিন্তু সন্তানের যেটা হতে পারে সর্দি কাশি জনিত সমস্যা কিন্তু সন্তানের একটু বেশি হতে পারে, অতিরিক্ত ঠান্ডা লেগে কিন্তু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা তার বৃদ্ধি পেতে পারে। এবং তৃতীয়ত আমি বলবো, সন্তান কিন্তু পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা এপ্রিল 2024-এ কিন্তু থাকার একটা জায়গা অবশ্যই থাকতে চলেছে। কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটা রিকভারি, পুরনো রোগ ভোগের জায়গা থেকে রিকভারি সন্তানের জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু এপ্রিল 2024-এ প্রাপ্ত করতে পারছেন। কিন্তু
যেটাতে মীন রাশি মীন লগ্নের মানুষকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা। কারণ ইমিডিয়েট কিন্তু 7.5 ফেজ চলছে, দ্বাদশে শনি অবস্থান করছে, যে কিন্তু মায়ের হেলথ পার্টে কিছু গোলযোগ, কিছু সমস্যা মীন রাশি মীন লগ্নের মানুষকে দিয়ে যেতে পারে। জায়গাটা একটু কসাস থাকলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে মায়ের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা খুব বেশি প্রবলেম দেবে না, কিন্তু সতর্ক থাকাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকছে। পার্টনারের হেলথের জায়গা কিন্তু ইমপ্রুভমেন্ট থাকছে, তবে পার্টনারের কিন্তু ইএনটি জাতীয় সমস্যা বা পার্টনারের কিন্তু বিশেষত এই মুহূর্তে বুধ যেহেতু রেক্টোগ্রেটেড হয়ে রাশির ওপরও কিছুটা সময় আসবে, পার্টনারের কিন্তু মানসিক ক্ষেত্রে কিছু সমস্যা, র্যাশ জনিত কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা একটু কিন্তু থাকতে চলেছে, বা আপনার অ্যালার্জেটিক প্রবণতা পার্টনারের একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু অবশ্যই এপ্রিল 2024-এ তৈরি হতে পারে। লাস্টলি যেতে যেতে বলে দেবো, আপনার কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট বা পিতার শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা রিকভারি, তার যদি আগে কোনো হেলথ ইস্যুস থাকে সেখান থেকে কিন্তু রিকভারি মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। নিজেদেরকে বলবো ঠান্ডাটা কম লাগানোর চেষ্টা করবেন, ঠান্ডা খাবার অতিরিক্ত খাবার চেষ্টা করবেন না, কারণ কোনো সমস্যা না থাকলেও কিন্তু ঠান্ডা লাগার মতন সমস্যা, ভাইরাল ফিভার জাতীয় সমস্যা মীন রাশি মীন লগ্নের কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা এপ্রিল 2024-এ কিন্তু থাকতে চলেছে। নক্ষত্র ভিত্তিক আলোচনা করে দিলে আপনাদের একটু সুবিধা হবে, সেই জন্য বলে দিই যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো অতিরিক্ত ঠান্ডা লাগাবেন না, কারণ জ্বর সর্দি কাশি বুকে কফ জমার মতন সমস্যা কিন্তু তৈরি হতে পারে। অথবা এই সময় যেটা আপনার হতে পারে, আপনার কিন্তু ব্লাড সুগার বা ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, একটু ফ্র্যাকচুয়েশন ইস্যু কিন্তু আপনাকে অবশ্যই দিতে পারে। এর থেকে বড় সমস্যা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের দেবে না। একটু যাদের ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা ছিল বা থাইরয়েডের জায়গা যাদের কিন্তু বেশি ছিল, সেই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল মীন রাশি মীন লগ্নের মানুষ এপ্রিল 2024-এ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। দ্বিতীয়ত, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো, দেখুন মনের মধ্যে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে, মনের মধ্যে কিন্তু আপনার একটা চাঞ্চলতা, ডিপ্রেশন ফেজ যেটা চলছিল সেটা কিন্তু কম হওয়ার একটা জায়গা এপ্রিল 2024-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। যাদের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট পজিশনে শারীরিক ক্ষেত্রে রোগ আইডেন্টিফিকেশনের সমস্যা তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু প্রপারলি রোগ আইডেন্টিফিকেশন মীন রাশি মীন লগ্নের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন, এবং ওভারঅল পারিবারিক ক্ষেত্রের একটা হেলথ পার্টে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো একটু কিন্তু স্কিন ডিজিজের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে, অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু এপ্রিল 2024-এ একটু বৃদ্ধি পেতে পারে। আবার রেবতী নক্ষত্রের মানুষের শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু থাকতে চলেছে। আর একটা যেটা রেবতীর মেন সমস্যা থাকবে সেটা হচ্ছে পুরনো ব্যথা যন্ত্রণার সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা হঠাৎ করে কিন্তু পড়ে গিয়ে চোট আঘাত প্রাপ্তি পেয়ে কিন্তু সেখানে কিছু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের এপ্রিল 2024-এ থাকতে চলেছে। তাহলে মেন যে জায়গাটা দাঁড়াচ্ছে সেখানে কিন্তু হেলথ নিয়ে মীন রাশির মানুষকে কিছু দুশ্চিন্তা করতে হচ্ছে না, ছোট ছোট কিছু সমস্যা বা রেগুলার সমস্যাগুলোই কিন্তু আপনার এপ্রিল 2024-এ থাকবে। এর থেকে বড় কোনো সমস্যা এপ্রিল 2024-এ মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু থাকছে না। এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে তাদের কর্মস্থলের জায়গা। দেখুন প্রথমেই একটা কথা বলে দিই, সপ্তমে কেতুর কন্ডিশনটা কিন্তু পুরো এপ্রিল 2024 থাকবে, বিশেষত 14 তারিখ পর্যন্ত সময় আপনি কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় প্রধানত শত্রুতার রিলেটেড সমস্যাগুলো নিয়ে কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন। কালিগসদের সঙ্গে কিন্তু পার্সোনাল কথাবার্তা শেয়ার করবেন না, এবং কালিগসকে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে কোনো প্ল্যান অফ অ্যাকশন কিন্তু শেয়ার করতে যাওয়া বড় বেশি কিন্তু উচিত হবে না। তার কারণ এই মুহূর্তে 7th হাউস কেতু এমন একটা এনিমিসকে কিন্তু কর্মক্ষেত্রে তৈরি করতে পারে যে কিন্তু সম্পূর্ণ ইনভিজিবল অবস্থায় থাকবে, মানে অদৃশ্য শত্রুতা মীন রাশি মীন লগ্নের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে রাশির ওপর শুক্রের সঙ্গে রাহুর কন্ডিশন, শুক্র সেখানে উচ্চস্থ অবস্থায় থাকবে, আপনি কিন্তু এই সময় কর্মের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, কনফিডেন্সলি কিন্তু কর্ম করতে পারবেন, এবং নিজের কর্মদক্ষতা দেখানোর সুযোগ মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি যখন কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করে যাবে মোটামুটি 17 এপ্রিল, তখন আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে কিন্তু রেকগনিশনের মাত্রাকে বৃদ্ধি করছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই সময় কিন্তু কিছু রেকগনাইজ হওয়ার মতন সমস্যা যদি থেকে থাকে সেখানে কিন্তু একটা ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এখানে আর একটা কথা বলে রাখি, যাদের কিন্তু দীর্ঘদিন ধরে কোনো ইনক্রিমেন্ট জাতীয় কিছু হয়নি, ইনক্রিমেন্ট আপনি চাইছিলেন, কারেন্ট কোম্পানিতে যারা কিন্তু কোনো প্রমোশন চাইছিলেন, তারা এপ্রিল 2024-এ মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন, এখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না। তবে একটা জায়গায় কিন্তু মীন রাশির মানুষকে সতর্ক করে রাখি, সেটা হচ্ছে যারা কিন্তু কর্ম পরিবর্তনের কথা ভাবছিলেন, কারণ এই মুহূর্তে আপনার দ্বাদশে শনি মঙ্গল কন্ডিশন যে কিন্তু আপনাকে প্রচন্ড তাড়াহুড়ো করতে বাধ্য করছে, এবং কাজের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে কিন্তু আপনাকে বাধ্য করছে। সেই জায়গায় মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো যারা কিন্তু বিশেষত কর্ম পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছিলেন তাদের জন্য কিন্তু বলবো এপ্রিল 2024 একটু দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ এমন একটা মাস যেখানে কিন্তু কর্ম পরিবর্তন করতে গেলে অবশ্যম্ভাবী কিছু ভুল হওয়ার সম্ভাবনা মীন রাশি মীন লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে কিন্তু এমন কোনো ডোমেনে আপনি চাকরি পরিবর্তন করে ফেলতে পারেন, হয়তো নিজের ডোমেন পরিবর্তন করে অন্য কোনো ডোমেনে চাকরি করতে গেলেন, সেখানে কিন্তু কিছু ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তো কর্ম পরিবর্তন করতে গেলে অবশ্যই কিন্তু একটু সচেতন মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু থাকা উচিত। তবে
যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্মের জন্য চেষ্টা করছেন, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটারমেন্ট থাকছে। কারণ বাড়ি থেকে দূরবর্তী স্থানে এই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের কর্ম পরিবর্তন, কর্মের সফলতার জায়গা কিন্তু অবশ্যই থাকবে, এখানে কোনো সন্দেহের জায়গা থাকবে না। দ্বিতীয়ত একটা জায়গা বলবো, দ্বাদশে শনি মঙ্গলের কম্বিনেশন, লগ্নের ওপর কিন্তু যে সময় আপনার বুধ রেট্রোগ্রেডেড অবস্থায় থাকবে, রাহুযুক্ত অবস্থায়, তখন সেই মুহূর্তে কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের উচিত সিনিয়র অথরিটির সঙ্গে যদি কোনো আপনার ভাইটাল আলোচনা থাকে তাহলে সেটা পোস্টপোন করা, অথবা আপনার যদি অনলাইনে কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই সময়টা কিন্তু একটু অ্যাভয়েড মীন রাশি মীন লগ্নের মানুষ অবশ্যই করার চেষ্টা করবেন। নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই হতে পারে যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনি চেষ্টা করেন, এবং বাড়ির কাছাকাছি যারা কর্ম করছেন তাদের কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এপ্রিল 2024 মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু কিছু প্রমোশন, ইনক্রিমেন্ট এবং তার সঙ্গে টার্গেট বেসিস জবের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি মীন রাশি মীন লগ্নের মানুষ এপ্রিল 2024 কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। এখানে কিছু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি, যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ আছেন তাদের কিন্তু বাড়ির কাছাকাছি কর্ম পরিবর্তন করতে গেলে কিছু ভুলভাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ভুল ডিসিশন নিয়ে কিন্তু কর্ম পরিবর্তন করতে যাবেন না, তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের। তবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু খুব সফলতার সঙ্গে চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ সুবিধা কিন্তু তৈরি হওয়ার জায়গা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তিতে থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিছু শত্রুতার সম্মুখীন আপনি হতে পারেন, শত্রুতার জায়গা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। তবে নিজের কর্মদক্ষতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কিন্তু এপ্রিল 2024 বেশি থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু চাকরি প্রাপ্তি আপনি কিন্তু অবশ্যই করতে পারেন, এবং দীর্ঘদিন আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বেকার অবস্থায় বসে থাকেন তাহলে কিন্তু কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু থাকতে চলেছে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো চাকরি পরিবর্তন করতে গেলে নিজের ডোমেনকে কিন্তু পরিবর্তন করবেন না, তাতে কিন্তু সমস্যা হওয়ার জায়গা অবশ্যই থাকতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তি বা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষের রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল একটা সম্ভাবনা এপ্রিল 2024 কিন্তু থাকতে চলেছে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো এপ্রিল 2024 আপনার যদি কোনো কারণে আপনার হায়ার অথরিটিকে কোনো কিছু জানানোর থাকে, হায়ার অথরিটিকে কোনো ব্যাপারে ইনফর্ম করার থাকে, তাহলে কিন্তু সেটাকে একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করবেন, কারণ সেই ডিসিশনটা কিন্তু একটু বিপরীতে যেতে পারে রেবতী নক্ষত্রের মানুষের। দ্বিতীয়ত বলবো আপনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসেদের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি করে রাখার চেষ্টা অবশ্যই কিন্তু করার চেষ্টা সেটা করবেন। কিছু ক্ষেত্রে রেবতীর কিন্তু ইনক্রিমেন্ট, কাজের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আপনার কিন্তু কিছু প্রমোশনের সম্ভাবনা এপ্রিল 2024 অবশ্যই থাকতে চলেছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রেবতী নক্ষত্রের মানুষের কিন্তু বেশ ভালো একটা সুযোগ এপ্রিল 2024 কিন্তু তৈরি করবে। এবার যে জায়গাটায় চলে আসি সেটা হচ্ছে বিজনেস রিলেটেড জায়গায়। প্রথমেই বিজনেসের যে জায়গাটা বলবো, প্রথম কথা হচ্ছে একটা শপথ করুন, সেটা হচ্ছে বিজনেসের জায়গায় কোনো কিছু কিন্তু খুব তাড়াহুড়োর সহিত করবেন না, কারণ এই মুহূর্তে তাড়াহুড়ো করতে যাওয়া মীন রাশি মীন লগ্নের জন্য কিন্তু বিজনেসের জায়গায় কিছু বিপজ্জনক প্রমাণিত হতে পারে। দ্বিতীয়ত লগ্নের ওপর কিন্তু যখন বুধ যখন রেট্রোগ্রেডেড হয়ে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে এবং শুক্রও সেখানে যখন থাকছে উচ্চস্থ শুক্র রাহুযুক্ত অবস্থায়, তখন আমি মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো আপনি যদি এই মুহূর্তে আপনার বিজনেসের জায়গায় কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান করে থাকেন, বিশেষত লোন নিয়ে ইনভেস্টমেন্ট করে থাকেন বা ধার নিয়ে কারোর থেকে কোনো টাকা পয়সা আপনি যদি বিজনেসে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা অবশ্যই মীন রাশি মীন লগ্নের মানুষের প্রয়োজন রয়েছে। তবে এই মুহূর্তে যেটা মীন রাশি মীন লগ্নের হতে পারে, কারেন্ট বিজনেসে কিন্তু সফলতার জায়গাগুলো অত্যন্ত ভালো হতে পারে, নতুন কাজের সুযোগ বৃদ্ধি পাবে, আপনার প্রচার এই মুহূর্তে বিজনেসে ভালো হচ্ছে, যে কোনো ক্ষেত্রে কাজের সুযোগ কিন্তু আপনার জন্য অত্যন্ত বেশি থাকবে। বিশেষত কিন্তু যারা বিজনেস করছেন, যারা কিন্তু বিশেষত ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিশেষত যুক্ত রয়েছেন কোনো ধরনের কোনো প্ল্যান করছেন, কোনো ধরনের কোনো গ্রাফিক্স ডিজাইনিং করছেন বা কোনো ধরনের কোনো গাড়ির বিজনেস করছেন, গাড়ি ডেকোরেশনের বিজনেস করছেন, বাড়ির ভেতরকার ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো বিজনেসের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষকে দিতে পারে। আবার যারা কিন্তু দ্বাদশে শনি মঙ্গল ল্যান্ড প্রপার্টি নিয়ে বিশেষত কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকছে। আবার দ্বাদশে শনি মঙ্গল যারা কিন্তু বিশেষত কোনো মেকানিক্যাল গুডসের বিজনেস করছেন, গাড়ির পার্ট সংক্রান্ত কাজ করছেন বা কোনো হার্ডওয়্যার রিলেটেড বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় মীন রাশি মীন লগ্নের মানুষের জন্য থাকতে চলেছে। সব থেকে ভালো ফল দেবে কিন্তু গ্রসারি রিলেটেড জায়গা, দশকর্মা রিলেটেড জায়গা মীন রাশি মীন লগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল কিন্তু এপ্রিল 2024 দিতে পারে। আবার যারা বিশেষত জলের কাজ করছেন, জল বা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, জল বা ঠান্ডা প্রোডাক্টসের যারা কাজ করছেন, লিকুইড প্রোডাক্টসের যারা কাজ করছেন, দুগ্ধজাত প্রোডাক্টসের যারা কাজ করছেন, অত্যন্ত ভালো ফল কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষকে এপ্রিল 2024 বিজনেসের জায়গা কিন্তু প্রাপ্ত করিয়ে দেবে। উল্টো দিক থেকে আবার যারা দেখুন, যারা কিন্তু বিশেষ করে কম্পিউটার রিলেটেড কাজ করছেন, যারা বিভিন্ন রকম এসি মেকানিক্সের কাজ করছেন, এসি সার্ভিসিং এর কাজ করছেন, বা যারা কিন্তু বিশেষত বাড়ির কোনো ইলেকট্রিক্যাল গুডসের যারা কিন্তু সার্ভিসিং এর সঙ্গে যুক্ত আছেন, সেই সকল বিজনেস বা এরকম কোনো শোরুম আপনার রয়েছে, তাদের জন্য কিন্তু এপ্রিল 2024 সময়টা ভীষণ ইম্পর্টেন্ট এবং বিজনেসে একটা প্রপারলি গ্রোথ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিন্তু আবারও বলে
বলে দিচ্ছি, যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ বিজনেসে ভাবছিলেন লোন নিয়ে ইনভেস্ট করবেন, ধার করে ইনভেস্টমেন্ট করবেন, তাদের জন্য কিন্তু একটু সতর্কতা অবশ্যই প্রয়োজন এপ্রিল 2024 কিন্তু থাকতে চলেছে। একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি। যদি আমি মীন রাশি মীন লগ্নের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রপারলি গ্রোথ পাবেন, বিজনেসের কিন্তু প্রচার অত্যন্ত ভালো হচ্ছে এবং বিজনেসের জায়গায় কিন্তু আপনার পরিচিতি লেভেল অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সব থেকে বেটার যেটা হবে, পূর্ব ভাদ্রপদের বিজনেসম্যানদের কিন্তু এখন রেপুটেশনের জায়গা বৃদ্ধি পাবে, রেপুটেশন কিন্তু আপনার ভালো হবে, আপনার মহাজনের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন, নতুন কোনো অর্ডার পেতে পারেন, কমার্শিয়াল কিছু অর্ডার কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনার বিজনেসের জায়গায়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো বিজনেসের জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে একটু সচেতন এপ্রিল 2024 থাকতে পারে। নিজের ডোমেন ছাড়া অন্য কোনো ডোমেনে কিন্তু ইনভেস্ট করবেন না বিজনেসের জায়গায়। এবং এই সময় একটা জিনিসকে কিন্তু বিজনেসে লক্ষ্য করে রাখার চেষ্টা করবেন, আপনি যে ডিসিশনটা নেবেন সেটাই কিন্তু আপনার জন্য ফাইনাল ডিসিশন হবে। অন্যের ডিসিশন এই মুহূর্তে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ যদি মুভমেন্ট করতে চান বিজনেসের জায়গায়, তাহলে কিন্তু একটু সমস্যা অবশ্যই কিন্তু আপনাকে দিয়ে যেতে পারে। রেবতী নক্ষত্রের মানুষকে বলবো কমিউনিকেশন স্কিল কিন্তু ভালো হবে বিজনেসের জায়গায় এবং এই মুহূর্তে আপনার কথার অ্যাকসেপ্টেন্স কিন্তু আপনার বিজনেসের জায়গায় বৃদ্ধি পাবে। পুরনো ক্লায়েন্টকে কিন্তু এই মুহূর্তে বিজনেসের জায়গায় কামব্যাক করিয়ে আনতে পারবেন এবং আপনার কথার মাধ্যম দিয়ে কিন্তু আপনার অত্যন্ত ভালো আপনার রেপুটেশনের জায়গা কিন্তু বৃদ্ধি হতে পারে, আপনার প্রচারের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হতে পারে। কিন্তু রেবতী নক্ষত্রের মানুষকে যে জায়গাটায় সচেতন থাকতে হবে সেটা হচ্ছে নতুন ইনভেস্টমেন্ট, বিশেষত যদি আপনি কোনো লোন নিয়ে ইনভেস্টমেন্ট করতে চান, রেবতী নক্ষত্রের মানুষকে কিন্তু এপ্রিল 2024 মীন রাশি মীন লগ্নের বিজনেস ইনভেস্টমেন্ট থেকে কিন্তু একটু দূরে থাকা উচিত। তা না হলে ভুল ইনভেস্টমেন্ট বা লোনটা নিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। লাস্টে কিন্তু প্রত্যেকটি মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, আপনি যদি বিজনেসের ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট এই সময় করতে চান, কোনো কমার্শিয়াল প্লেসেসের জন্য কোনো এগ্রিমেন্ট করতে চাইছেন, লোনের জন্য কোনো এগ্রিমেন্ট করতে চাইছেন বা এনিহাও কোনো ব্যাপারে আপনি কোনো ইনভেস্টমেন্ট কোনো বিজনেসের জায়গায় এগ্রিমেন্ট করতে চাইছেন, সেই সকল এগ্রিমেন্ট কিন্তু অবশ্যই কোনো মানে কোনো মানুষকে দিয়ে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন যিনি কিন্তু সেই ব্যাপারে এক্সপার্ট। তাকে না দেখে এরকম কোনো ব্যাপার কিন্তু ডিল সাইন করবেন না, তাতে কিন্তু বিজনেসের ভুল কোনো মানে সাইন হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু কিন্তু সেলফ প্রফেশনের জায়গার কথা বলে দিই। দেখুন, প্রথমেই মীন রাশি মীন লগ্নের আমি তাদের কথাই বলবো, সেলফ প্রফেশনে বিশেষত যারা ব্লগিং করছেন, যারা কিন্তু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছেন বা নিজের প্রচারের আলোয় কাজ করছেন, বা যারা কিন্তু বিশেষত সোশ্যাল মিডিয়ায় যে সকল মীন রাশির মানুষ কাজ করছেন, ক্রিয়েটিভিটির জগতে যারা কিন্তু বিশেষ করে কাজ করছেন সেলফ প্রফেশনের জায়গায়, মানে অভিনয় জগৎ, আপনি নাচের সঙ্গে যুক্ত আছেন, গানের সঙ্গে, প্রচারের জায়গায় যারা কিন্তু কাজ করছেন, গ্ল্যামার ওয়ার্ল্ড ওরিয়েন্টেড সংক্রান্ত যারা কাজ করছেন, মানে মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন, বিউটিশিয়ান যারা রয়েছেন, বিউটি পার্লার যারা চালাচ্ছেন, যারা বিভিন্ন রকম বুটিক চালাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এপ্রিল 2024 অত্যন্ত ভালো। কারণ এই মাসে আপনাদের যেটা করা উচিত, কাস্টমার আপনার কাছে কম থাকুক, কিন্তু এই মাসে প্রচারের দিকটাকে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। লগ্ন বা রাশির ওপরে কিন্তু শুক্র রাহুর কম্বিনেশন, যারা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন বা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল উন্নতি, আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষেরও কিন্তু একটা ওভারঅল উন্নতি অবশ্যই কিন্তু দিয়ে যাবে, কোনো সন্দেহের জায়গা থাকছে না। আবার শুক্র রাহুর কম্বিনেশন, আইন নিয়ে যারা কিন্তু কাজ করছেন সেলফ প্রফেশনের জায়গায়, বিশেষত যারা লয়ার রয়েছেন বা যারা কিন্তু বিশেষত লিগাল অ্যাডভাইজার রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় এই সময় থাকতে চলেছে। আবার দেখুন, শুক্র রাহুর কম্বিনেশন, যারা সার্জন রয়েছেন, ডক্টরি প্র্যাকটিস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং স্কিলফুল কাজের জায়গায় কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনাদেরকে কিন্তু দিয়ে যেতে চলেছে। যারা কিন্তু অ্যাজ অ্যাস্ট্রোলজার বা যারা কিন্তু বিশেষত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সি এর কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্ট বা সি এর যারা কাজ করছেন, তাদেরকে বলবো সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কিন্তু যারা অ্যাস্ট্রোলজার কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্টের জায়গা বৃদ্ধি পাবে, রেপুটেশনের জায়গা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে সেলফ প্রফেশনে একটা মানুষকে কিন্তু সতর্ক করবে, অ্যাজ পলিটিশিয়ান যারা কাজ করছেন, প্রথমত দ্বাদশে শনি মঙ্গল কম্বিনেশন, কোনো ভুলভাল মন্তব্য কিন্তু পলিটিশিয়ানরা করবেন না, বিশেষত মীন রাশির যারা পলিটিশিয়ান রয়েছেন তারা করবেন না। এবং কার সঙ্গে কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কোন কথাটা শেয়ার করছেন, সেটা কিন্তু একটু মাথায় রেখে করবেন, তাতে ভালো ফল আপনি কিন্তু অ্যাজ পলিটিশিয়ান সেটা কিন্তু পেতে পারেন। এবার আমি মীন রাশি মীন লগ্নের পড়াশোনার জায়গাটা একটু আলোচনা করবো। দেখুন, 7th হাউস কেতু এবং লগ্নের উপর রাহুর কন্ডিশন, দ্বাদশে শনি মঙ্গল, হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারে। তবে যেটা হতে পারে, এই সময় কিন্তু আপনার কনসেন্ট্রেট লেভেল অত্যন্ত ভালো হচ্ছে, আপনার কিন্তু এই সময় অ্যাপ্লিকেশনের জায়গা ভালো হচ্ছে, আপনি কিন্তু পড়াটাকে কিন্তু এখন লিখতে পারবেন খুব ভালো এবং পড়াটাকে কিন্তু আপনি ইনটেক করতে পারবেন অত্যন্ত ভালো। তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের মানুষের একটা উন্নতির জায়গা এপ্রিল 2024 আমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার কিছু অপরচুনিটি আপনার কিন্তু অবশ্যই তৈরি হওয়ার একটা জায়গা থাকতে চলেছে এপ্রিল 2024-এ। যে সকল মীন রাশি মীন লগ্নের মানুষ বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বলবো এই সময়টা আপনারও কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গা ভালো হচ্ছে, পড়াশোনার জায়গার কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি প্রাপ্ত করতে পারবেন, কনসেন্ট্রেট দিয়ে পড়াশোনা করার জায়গা। কারণ মীন রাশির বাচ্চাদের হচ্ছিল, বাচ্চারা কনসেন্ট্রেট দিতে পারছিল না, যতটা পড়ছিল ততটা গিয়ে লিখতে পারছিল না, এরকম কিছু সমস্যা হচ্ছিল। এখন কিন্তু দেখা যাবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হবে না। তবে যেটা হতে পারে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে, যদি আপনার এপ্রিল 2024-এ কোনো অ্যাডমিশন থেকে থাকে না, সেই অ্যাডমিশন কিন্তু 2-4 দিন পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। এখানে
দুশ্চিন্তা করবেন না, অ্যাডমিশন কিন্তু 100% হবে, হয়তো 2-4 দিন ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই। দেখুন প্রথমেই বলে দিই, আপনাদের লগ্নের উপরে যখন বুধ রাহুযুক্ত অবস্থায় থাকবে রেট্রোগ্রেডেড অবস্থায়, বা শুক্র রাহুযুক্ত অবস্থায় যখন থাকবে, দ্বাদশে শনি মঙ্গল কন্ডিশন রয়েছে, তাহলে আপনাদের কিন্তু রিলেশনশিপের জায়গায় এখন একটু সতর্ক থাকা উচিত। মানে সপ্তমে কেতু অবস্থান করছে, তো হয়তো আপনাকে বা আপনার স্পাউসকে এমন কেউ কোনো কথা বলে দিয়ে চলে গেল, যেটা হয়তো আপনারা দুজনকে শেয়ার করলেন একটু অন্যভাবে, বা আপনারা হয়তো সেই কথাটার কিন্তু কোনো ইনভেস্টিগেশনে গেলেন না। এমন একটা কথা, যেমন একটা কথা আপনাদেরকে সঙ্গে শেয়ার করি, হয়তো আপনাকে কেউ এসে বললো যে আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে দেখলাম অমুক একজনকার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, বা আপনার বাড়ি থেকে দেখলাম কোনো একটা মানুষকে বেরিয়ে যেত, আপনি হয়তো কথাটার কোনো মানে এতটাই গুরুত্ব দিয়ে ফেলেন যে ব্যাপারটার ইনভেস্টিগেশনে গেলেন না। এই রকম কিছু ভুল ধারণা কিন্তু তৈরি হয়ে যেতে পারে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই জায়গাটায় সতর্ক থাকার কিন্তু প্রয়োজন থাকবে। দ্বিতীয়ত আমি আপনাকে বলবো, এই সময় এমন কোনো ছোট ব্যাপার যেটা কিন্তু বিরাট আকার ধারণ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দিতে পারে। হয়তো মোবাইলের কোনো মেসেজ যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যেতে পারে সেটা অন্য মানুষ যখন সিন করলেন ব্যাপারটাকে অন্যভাবে কিন্তু দেখলেন। এইরকম ছোট ছোট কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে, কিন্তু যাই হোক না কেন উভয় কিন্তু বসে ব্যাপারটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তাতে কিন্তু অনেক ভালো ফল আপনি প্রাপ্ত করতে পারছেন। দেখুন দ্বাদশে শনি মঙ্গলের অবস্থান থাকছে এবং শুক্র রাহুর কন্ডিশনটা তো রাশির উপর থাকছে, দূরবর্তী স্থানে ট্যুর আপনাদের হতে পারে, ফ্যামিলিকে নিয়ে দূরবর্তী স্থানে ট্যুরে আপনারা কিন্তু যেতে পারেন, কিন্তু দ্বাদশে শনি মঙ্গলের কম্বিনেশন ট্যুরে গেলে অবশ্যই নিজেদের শরীর স্বাস্থ্যের সচেতনতাটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু বেটারমেন্ট এ মাসে কিন্তু আপনার প্রাপ্তি হতে চলেছে, বা সন্তান ধারণের জন্য কোনো প্ল্যান আপনারা কিন্তু এই মাসে অবশ্যই করতে পারেন। সন্তান ক্যারি করার মতন সম্ভাবনা কিন্তু এই মাসে তৈরি হতে চলেছে। লাভ রিলেশনশিপের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফল দেবে। নতুন রিলেশনশিপ, বিশেষত নতুন রিলেশনশিপ কিন্তু এই মাসে বিল্ড আপ মীন রাশি মীন লগ্নের মানুষের হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কানেক্ট করা শনি পুরনো আপনার লাইফের কোনো লাভ পার্টনারকে কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মীন রাশি মীন লগ্নে থাকতে চলেছে। তো প্রথমের মেসেজটা মীন রাশি মীন লগ্নের মানুষ যদি মাথায় রেখে চলতে পারেন, আমি মনে করছি এপ্রিল 2024 মীন রাশি মীন লগ্নের মানুষকে বহু সমস্যা থেকে কিন্তু দূরীভূত করবে। সাড়ে সাথী চলার সত্ত্বেও মানসিক দিক থেকে একটা ইমপ্রুভমেন্ট মীন রাশি মীন লগ্নের মানুষের এপ্রিল 2024 কিন্তু থাকতে চলেছে। তাহলে ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ। নমস্কার, জয় মাতারা।